কর্মচারীরা যদি সঠিক মানের ডিএ পান, এই বাঙালি জাতি তার শ্রমের সঠিক পারিশ্রমিক পাবে, এটা আমরা মনে করি। এবং সেই লড়াই আদালতে প্রতিষ্ঠিত হয়েছে। আগামী দিনে এই রাজ্যের কর্মচারীদের কাছে আমাদের আবেদন, সমস্ত রকম বিভেদ ভুলে আসুন। পথে না নামলে পরে কিন্তু এই রায়কে ইমপ্লিমেন্ট করানো যাবে না। শক্তি নিয়ে টানা 3 বছরের অবস্থান, 1106 দিনের মাথায় সুপ্রিম কোর্টের নির্দেশে এলো লড়াইয়ের বড় জয়। রাজ্য সরকারের শত বিরোধিতা ও অপমানের পরেও লড়াই থেকে সরে যায়নি রাজ্য সরকারি কর্মচারীদের 28টি সংগঠনের যৌথ মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ। 2023 সালের 27শে জানুয়ারি শহীদ মিনারে মঞ্চ বেঁধে অবস্থান শুরু, যার বয়স কিছুদিন আগেই 3 বছর অতিক্রম করেছে। রাজ্যে এতদিন ধরে লড়াই চালানোর ইতিহাস নজিরবিহীন। 6টি দাবিকে সামনে রেখে শুরু হয়েছিল তাদের এই লড়াই। তার মধ্যে 1 নম্বর ও মূল দাবি ছিল কেন্দ্রীয় সমাহারে দিতে হবে মহার্ঘ ভাতা। তাদের দাবিকে মান্যতা দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, উল্টে ঘেউ ঘেউ করবেন না বলে অপমান করেছিল। তারপর থেকেই পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী, শিক্ষক, আধা সরকারি কর্মী, স্বল্প বেতনভোগী, পঞ্চায়েত কর্মী সহ বিভিন্ন অংশের প্রায় 28টি সংগঠনের মিলিত আন্দোলন মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ গঠন করে শুরু হয় অবস্থান আন্দোলন ও অনশন। এর আহ্বায়ক হয়ে লড়াইয়ের নেতৃত্বে থাকেন প্রাথমিক শিক্ষক সংগঠন উস্তির নেতা ভাস্কর ঘোষ। আন্দোলনের শুরুতেই নিজে অনশন শুরু করেছিলেন ভাস্কর ঘোষ। বকেয়া মহার্ঘ ভাতা দ্রুত মেটানো এবং স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ, 7ম পে কমিশন গঠন করা সহ 6 দফা দাবিকে সামনে রেখে অনশন শুরু করে আন্দোলনের ঝাঁজ বাড়িয়েছিলেন ভাস্কর। তার সঙ্গে আরো কয়েকজন অনশন করেন। সেই অনশনে অসুস্থ হয়ে গিয়েছিলেন ভাস্কর ঘোষ। একসময় হুইল চেয়ার ছাড়া যাতায়াত করতে পারতেন না তিনি। অনশন চলাকালীন তার সঙ্গে দেখা করতে এসে কেঁদে ফেলেছিলেন ভাস্কর ঘোষের মা। এখনো তার শরীরে অনশনের ফলে বিরূপ প্রভাব দেখা যায়। এভাবেই নিজের জীবন বাজি রেখে আন্দোলন চালিয়ে গিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক। তার সঙ্গে সমান তালে লড়াইয়ে সঙ্গ দিয়েছিলেন তার সহযোগী শিক্ষকরাও। তবে আন্দোলন শুধু অবস্থান মঞ্চে সীমাবদ্ধ ছিল না। কলকাতার রাজপথ কাঁপিয়ে একাধিকবার মিছিল করেছে তারা। সরকারি দফতরে চলেছে পেন ডাউন কর্মসূচি। কর্মবিরতি পালন করতে গিয়ে শাসকের কোপে পড়েছেন একাধিক সরকারি কর্মচারী। নবান্নের সামনে 72 ঘন্টা অবস্থান চালিয়ে সরকারকে নাড়িয়ে দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। সব থেকে নজরকাড়া আন্দোলন হয়েছিল রাজধানী দিল্লিতে। বাংলার সরকার রাজ্য সরকারি কর্মচারীদের উপর কেমন বিমাতৃত্ব সুলভ আচরণ করেছে তা তুলে ধরতে যন্তর মন্তরে 48 ঘন্টার আন্দোলনে কাঁপিয়ে দিয়েছিল রাজ্যের সরকারি কর্মচারীরা। দীর্ঘদিন যাবৎ আন্দোলনের পাশাপাশি আইনি লড়াই সমান তালে চালিয়েছিল তারা। কিন্তু তারপরেও নির্লজ্জ সরকারের ঘুম ভাঙেনি। কিন্তু হাল ছাড়েনি সংগ্রামী যৌথ মঞ্চ। সরকারি রাজকোষের ঘাটতির কথা বলে, মহার্ঘ ভাতা দিতে অপরাগের কথা বলে আদালতে পাল্টা দ্বারস্থ হয় রাজ্য। কিন্তু মহার্ঘ ভাতা যে রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার, সেটা সর্বোচ্চ আদালত কান মুলে রাজ্যকে বুঝিয়ে দিল। আগের রায়ের মতো 31শে মার্চের মধ্যে বকেয়া ভাতা 25% মেটাতে হবে, বাকি 75% আগামী মে মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে। সেটা কিভাবে দেওয়া হবে তা নির্ধারণ করার জন্য 4 সদস্যের কমিটি গঠন করেছে সুপ্রিম কোর্ট। এই জয় আন্দোলনের, বিশাল জয় সংগ্রামী যৌথ মঞ্চের। তবে এখানেই শেষ নয় তাদের আন্দোলন, কারণ ফের সরকার যদি আদালতের নির্দেশ না মানার নির্লজ্জ মানসিকতা দেখায়, তাহলে ফের আন্দোলনের ঝাঁজ বাড়াবে বলে জানান সংগ্রামী যৌথ মঞ্চ। কর্মচারীরা যদি সঠিক মানের ডিএ পান, এই বাঙালি জাতি তার শ্রমের সঠিক পারিশ্রমিক পাবে, এটা আমরা মনে করি। এবং সেই লড়াই আদালতে প্রতিষ্ঠিত হয়েছে। আগামী দিনে এই রাজ্যের কর্মচারীদের কাছে আমাদের আবেদন, সমস্ত রকম বিভেদ ভুলে আসুন। পথে না নামলে পরে কিন্তু এই রায়কে ইমপ্লিমেন্ট করানো যাবে না। শক্তি নিয়ে আপনাদেরকে সবাইকে পথে নামতে হবে। দূর থেকে বসে অন্য কেউ আদায় করে দেবে সেই জামানা নেই। পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের মানুষকে বলছি যে যার যা দাবি দেওয়া আছে, এটা হচ্ছে গোল্ডেন পিরিয়ড এই রাজ্যে আন্দোলন করার। পথে নামুন। শুধু এসআইআরটা কোনো ইস্যু নয়, এসআইআরটাকে ইস্যু বানানো হয়েছে, এটা একটা পদ্ধতি, নির্বাচন কমিশনের একটা পদ্ধতি। বাকি ইস্যুগুলো থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এই জায়গাটাকে এত ফোকাস করা হচ্ছে। রাজ্যের যে বেকারত্বের সমস্যা, শিক্ষা স্বাস্থ্যের পরিকাঠামো ভেঙে পড়া, রাজ্যের সার্বিক পরিকাঠামো ভেঙে পড়া, এই সমস্ত কিছুগুলো থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এই কাজ করা হয়েছে।